নর্মালি আমরা ফাইনাইট স্টেট মেশিন বলতে যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যে এই মেশিনটা এটা একটা প্রবলেম সলভিংয়ের একটা মেকানিজম। মানে আমরা যেহেতু নর্মালি রিয়েল লাইফে যে কোনো ট্যাঞ্জিবল জিনিস দেখতে অভ্যস্ত, ট্যাঞ্জিবল বলতে যেটাকে হাত দিয়ে ধরা যায়, টাচ করা যায়, মানে আমার চোখের সামনে আছে, দৃশ্যমান। কিন্তু এখানে আমরা যে মেশিনগুলোর কথা বলছি এটা দিস শুড বি ওয়ার্কিং ইন আওয়ার হেড। হ্যাঁ, একটা কনসেপ্ট নিয়ে কাজ করবে, ওই কনসেপ্টের ভিত্তিতে সে একটা প্রবলেম সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে, মূলত আমরা এখানে কনসেন্ট্রেট করি হচ্ছে কোনো একটা পার্টিকুলার স্ট্রিং যে আসছে ইনপুট হিসাবে, সেই স্ট্রিংটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি এবং ওইটার বেসিসে এটা আমার মেশিনটা ওইটাকে অ্যাকসেপ্ট করতে পারে কি না। আচ্ছা, অ্যাকসেপ্ট করতে পারা মানে কি, এখানে আমরা কম্পাইলারকে একটা উদাহরণ হিসাবে ধরতে পারি। মনে করো তুমি একটা পার্টিকুলার স্টেটমেন্ট লিখেছো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই হোক, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে স্টেটমেন্টটা লেখা হয়েছে এইটা কি কারেক্ট লেখা হয়েছে কি না সেই ব্যাপারটা বের করার জন্য আমরা কম্পাইলারের সাহায্য নিই, তাই না? তার মানে কি, কম্পাইলারে অলরেডি একটা পার্টিকুলার ভ্যারিয়েবল কিভাবে তৈরি হবে সেটার মেকানিজম দেয়া আছে, একটা রিজার্ভ ওয়ার্ড কিভাবে তৈরি হবে সেটার মেকানিজম দেয়া আছে। তারপরে ইভেন মনে করো একটা কমা পড়লো কি পড়লো না, বা একটা অ্যারের ইন্ডেক্স তুমি দিলা কি দিলা না, তারপরে তোমার লাইন যে সেপারেটরগুলো সেমিকোলন সেগুলো কি তুমি দিচ্ছ কি দিচ্ছ না, এই প্রত্যেকটা জিনিস আইডেন্টিফাই করার জন্য একটা করে মেকানিজম তৈরি করা আছে। ঠিক আছে, আমরা এখানে যে কাজটা করব ওইটারই একটা আরও ছোট পরিসরে আমরা বের করার চেষ্টা করি যে আমি একটা মেশিন তৈরি করতে পারি কি না যে একটা নির্দিষ্ট ইনপুট স্ট্রিং সে আইডেন্টিফাই করে এটাকে অ্যাকসেপ্ট করতে পারি কি না। ঠিক আছে, মূলত ব্যাপারটা কিন্তু ফাইনাইট অটোমেটার ব্যাপারটা কিন্তু এইটাই। ঠিক আছে, আচ্ছা, এখন তার ক্যাপাবিলিটি কতখানি সেটার উপর ডিপেন্ড করে আমরা মেশিনটাকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, আর একটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা। ডিটারমিনিস্টিক অটোমেটা মূলত যে কাজটা করে সেটা হচ্ছে যে একটা ইনপুটের জন্য একটাই ট্রানজিশন থাকে। আমরা গত ক্লাসে যেটা বলেছিলাম যে ট্রানজিশনগুলো মূলত হচ্ছে কি, যে তুমি একটা স্টেটে মনে করো এই রুমটা একেবারেই খালি ছিল, উৎসব পিছনে বসে কথা বলা যাবে না। ঠিক আছে, শোনো, আর যদি মনে করো যে তোমার কাছে খুব একটা প্রয়োজনীয় মনে হচ্ছে না, ইউ আর ওয়েলকাম টু লিভ। ঠিক আছে, প্লিজ, এটা খুব জরুরি একটা, এই প্রত্যেকটা ক্লাসে এখন থেকে খুব জরুরি হবে, কাজে এইটা মিস করার চেষ্টা করো না। এবং আমি যেটা করার চেষ্টা করছি যে আমি চাচ্ছি যে আমি যেই কথাগুলো বলছি, যে নোটগুলো দিচ্ছি, সেগুলো প্রত্যেকটা তোমরা আইডেন্টিফাই করতে পারছো। এই ব্যাপারটার জন্য একটা মিউচুয়াল ইন্টারাকশন দরকার আছে। মিউচুয়াল ইন্টারাকশন কোন সেন্সে, যে আমি কথা বলে যাচ্ছি তুমি শুনছো না, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা গত ক্লাসে প্রথমে বলেছিলাম গ্রাফ থিওরি অফ কম্পিউটেশনের জন্য গ্রাফ থিওরির দরকারটা কেন, ওইটার উপরে খুব বেশি ওই রকম প্রশ্ন থাকবে না, কিন্তু জিনিসটা মনে রাখতে হবে যে গ্রাফ থিওরি থেকে আমরা যেই ব্যাপারগুলো পাই সেটা হচ্ছে যে একটা পার্টিকুলার স্টেট থেকে আরেকটা স্টেটে আমি কীভাবে ট্রানজিট করব সেটাকে আমরা গ্রাফ দিয়ে দেখাই। মনে করো রিয়েল ওয়ার্ল্ডে যে কোনো একটা অবস্থা আছে, একটা সিচুয়েশন আছে, এই সিচুয়েশন একটা ইনপুট আসলে বদলে গেল। মনে করো আমি এই রুমে গত ক্লাসে ওইটা বলেছি, একা বসে আছি, একজন স্টুডেন্ট আসলো, তাহলে কী হবে, আমি তখন ওই স্টুডেন্টের সাথে ইন্টারাক্ট করা শুরু করলাম। তার মানে কি, আমি আগের স্টেটে সাইলেন্ট ছিলাম, আই ওয়াজ থিঙ্কিং অফ উইদিন মাই সেলফ, কিন্তু যখন একটা স্টুডেন্ট আসলো এই আমার কমিউনিকেশনটা কাইন্ড অফ এক্সটার্নাল কমিউনিকেশন হয়ে গেল। তার মানে কি, এটা চেঞ্জ অফ সিচুয়েশন। এই চেঞ্জ অফ সিচুয়েশনগুলোকে আমরা গ্রাফ থিওরি দিয়ে দেখাই, একটা সার্কেল দিয়ে দেখাই। ঠিক আছে, মানে এরকম, এইটা হচ্ছে মনে করো এরকম, আমাকে আর একটু বড় করে দেখতে হবে যাতে পিছনের লোকজন দেখতে পায়। এটা মনে করো এই আমরা নর্মালি কনভেনশন বা প্রথা হচ্ছে স্টার্ট স্টেট বলি, মানে যেই জায়গা থেকে আমি শুরু করছি আমার যে কোনো কিছু আইডেন্টিফাই করা, তো ওইটাকে আমরা বলি হচ্ছে স্টার্ট স্টেট, এবং ওইটাকে নর্মালি Q0 দিয়ে দেখানো হয়। ঠিক আছে, তাহলে এইখান থেকে এইটা একটা স্টেট, এই স্টেটটা চেঞ্জ হবে যে কোনো একটা পার্টিকুলার ইনপুট আসলে। ওই নতুন যে স্টেটটা সেটাকে আমরা আবার ক্রনোলজিক্যালি, মানে এর পরের দিয়ে আবার Q1 বলছি, তারপরে Q2 Q3 এভাবে চলতে থাকবে।
ঠিক আছে, তাহলে এইখানে আমরা গ্রাফ থিওরির কোন অংশটা ব্যবহার করছি, এখানে দেখাচ্ছি যে আমরা একটা ডিরেক্টেড মাল্টিগ্রাফ তৈরি করছি আমরা। হ্যাঁ, এই ডিরেক্টেড গ্রাফ কেন, যে আমার কম্পিউটেশন কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে। এগেন এই টার্মিনোলজিগুলো খুব ভয়ঙ্কর টার্মিনোলজি, যে কম্পিউটেশন বলতে আমি কি বুঝি, বেশিরভাগেরই কিন্তু আমরা এটা ভুলে যাই। কম্পিউটেশন আর কিছুই না, একটা পার্টিকুলার প্রবলেম সলভ করার জন্য যে ইনপুট আসছে ওটাকে আমি প্রসেস করছি। মনে করো এখানে একটা স্ট্রিং, যে কোনো একটা স্ট্রিং, আমি গত ক্লাসে বলেছিলাম যে মনে করো INT আমাদের খুবই পরিচিত একটা রিজার্ভ ওয়ার্ড, তাই না? সি এর কনটেক্সটে যদি তুমি কথা বলো, বা ইভেন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অলমোস্ট একই রকম। এইটাকে যদি আমি মনে করো আমি একটা এখানে কম্পাইলারকে সিমুলেট করতে চাই। সিমুলেট মানে কি? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা আমাদের এই কোর্সের ভিতরে জিনিসগুলো হচ্ছে সিমুলেট করা, নিজের মাইন্ডে দেখা যে এই ব্যাপারটা আসলে কাজ করছে কিনা, বা এই স্ট্রিংটাকে আমি প্রসেস করতে পারছি কিনা। ঠিক আছে, তাহলে এখানে আমার এই INT এইগুলো আসতে হলে কি, নর্মালি কম্পিউটার কি করে, একটা একটা করে স্ক্যান করে। ঠিক আছে, তাহলে আমার প্রথমে স্ক্যান করবে I, তারপরে N, তারপরে T। আচ্ছা, এখন কথা হচ্ছে সবসময় যে INT হতেই হবে আসবে এমন তো কোনো কথা না। আমি তো ভুল করে I এর জায়গায় অন্য একটা কিছু দিয়ে দিতে পারি, বা I এর পাশে যেই নর্মালি থাকে হচ্ছে U, এই পাশে U, ওই পাশে হলো O। আমি এগুলো একটা মনে করো আমার টাইপিং মিস্টেকের জন্য হয়ে গেল, সেটা কম্পাইলার কিভাবে আইডেন্টিফাই করবে? তাহলে তখন তুমি ওই তোমার মেশিনের মধ্যে, মেশিনটা হচ্ছে আর কিছুই না, একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা যে কোনো স্ট্রিংকে আইডেন্টিফাই করার জন্য আমরা তৈরি করি। তাহলে আমার যে নর্মাল যেটা সাকসেসফুলি আইডেন্টিফাই করতে পারবে সেটাকে আমি মনে করো তৈরি করলাম। মনে করো নিচে এটা T, এবং এটাকে আমরা ডাবল সার্কেল দিয়ে দেখাই। ঠিক আছে, এক্সেপ্ট স্টেটটাকে আমরা সবসময় ডাবল সার্কেল দিয়ে দেখাই। তাহলে এখানে যেটা হচ্ছে INT দিয়ে আমি অ্যাকসেপ্ট করছি, আমি বলছি যে হ্যাঁ এইভাবে হলে আমার এই স্ট্রিংটা একদম ঠিক আছে। কিন্তু এটার যদি অন্যথা হয়, অন্য ভিন্ন কোনো ওয়েতে, এখানে মনে করো আমি ইউ লিখে ফেললাম বা এ লিখে ফেললাম বা একটা কিছু, ওই সম্ভাবনাগুলো আমাকে দেখাতে হবে। ঠিক আছে, এখন এতগুলো সম্ভাবনা দেখানো একটু মানে একটু কাম্বারসাম, মানে একটু বেশি সময় লাগবে। তো আমরা যেই কাজটা করি নর্মালি সেখানে, যে আমরা এই এক্স্যাক্ট স্ট্রাকচারটা যেটা আমাকে এই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করাবে, ওইটা একে বাকিগুলোকে আমি হয় এরর নালে একটা কিছু এরকম দিয়ে দিই। যেমন মনে করো এখানে আমি কিছু, আচ্ছা এখানে আরেকটা জিনিস আইডেন্টিফাই করার আছে, সেটা কি, যে মূলত আমার ইনপুটগুলো কোত্থেকে আসছে। যে কোনো মেশিনের স্ট্রাকচার নিয়ে যখন আমরা কথা বলি, আমাদের মনে আছে কি না যে আমরা ওই যে 5 টাপলের কথা বলেছিলাম। 5 টাপল কি, 5টা এলিমেন্ট একটা মেশিনের ক্ষেত্রে কনসিডার করাটা মাস্ট। সেটা হচ্ছে প্রথমটা হলো সেট অফ স্টেট, যেটাকে আমরা বলি কিউ, তারপরে আছে হচ্ছে সিগমা, তারপরে আছে Q0, তারপরে আছে হলো ডেল্টাটা হচ্ছে এই যে, এবং লাস্ট হচ্ছে হলো F। এগুলোর মিনিং কি মনে আছে গত ক্লাসে যারা ছিল? হ্যাঁ, এটা মনে রাখাটা খুবই জরুরি, কারণ এইটা আমার মেশিনের স্ট্রাকচারটাকে নির্দেশ করবে। এখানে ক্যাপিটাল কিউ হলো সেট অফ স্টেট, মানে তুমি যে মেশিনটা তৈরি করতে যাচ্ছ সেই মেশিনটার মধ্যে কতগুলো স্টেট আছে, এই জিনিসগুলোকে একটা সেটে যখন আমি নিয়ে যাচ্ছি, এইটা হচ্ছে আমার ক্যাপিটাল কিউ। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ সরি, না আউটপুট ঠিক এখানে আমরা করছি, আউটপুটটা আসলে আমরা একটা সেটে আনছি না, ইনপুটের একটা সেট আছে। আউটপুটের এখানে আপাতত হচ্ছে আউটপুটের 2টা এলিমেন্ট আমি ধরতে পারি, একটা হচ্ছে হয় অ্যাকসেপ্ট হচ্ছে অথবা রিজেক্ট হচ্ছে।
তো এই জন্য আমরা আউটপুটকে কোনো ওইভাবে কোনো আলাদা এলিমেন্ট হিসেবে দেখাই না। এখানে আমরা মেশিনটা যে কাজ করবে তার আগে তার কি কি জিনিস দরকার সেই জিনিসটা হচ্ছে 5টা। ঠিক আছে, ওই 5টার মধ্যে প্রথমটাই হচ্ছে ক্যাপিটাল কিউ, যেটা মানে হচ্ছে যে আমার এই মেশিনটাতে কতগুলো স্টেট থাকবে। আমাকে একটা ইনপুট স্ট্রিং আসছে, সেই ইনপুট স্ট্রিংটাকে আইডেন্টিফাই করা এবং অ্যাকসেপ্ট করার জন্য আমার কি সেটা কিভাবে তৈরি হতে পারে এবং কতগুলো স্টেট দরকার হতে পারে। এখানে যদি আইএনটির কথা বলি, আমার 3টা স্টেট হলেই যথেষ্ট, কিন্তু এর সাথে সাথে আমাকে দেখাতে হবে যদি আইএনটি না হয় বা না আসে তাহলে আমার এরর স্টেটগুলোও দেখাতে হবে। ঠিক আছে, তো সেই কারণে আমাকে স্টেটগুলোকে বাড়াতে হবে। আপাতত আমরা এইখানে যাচ্ছি না যে কতগুলো স্টেট হবে, সেই ইসে যাচ্ছি না, আমরা ছোট ছোট স্ট্রিং নিয়ে কাজ করব, ওইটা আমরা পরের একটা উদাহরণে আমি দেখাবো। এখানে যে জিনিসটা মনে রাখাটা জরুরি সেটা হচ্ছে ক্যাপিটাল কিউ হচ্ছে সেট অফ স্টেট, যেটা দরকার আমার এই পুরো মেশিনটা আঁকার জন্য গেল। তারপরে হচ্ছে সিগমাটা হচ্ছে আমার ইনপুট অ্যালফাবেট। তাহলে ইনপুট অ্যালফাবেট আমি মোটামুটি আমি যদি দেখি যে আমার কোন কোন স্ট্রিং আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, তাহলে সেটার অরিজিনটা আমি আইডেন্টিফাই করতে পারি। এখানে INT সবই ছোট হাতের, তার মানে এটা আমাকে বলছে যে এটা আসলে ইংলিশ স্মল লেটার্স অ্যালফাবেট। ঠিক আছে, তার মানে আমি এখানে আমার সিগমাকে আমি বলতে পারি A through small z। ঠিক আছে, হ্যাঁ আই এম সরি, হ্যাঁ অবশ্যই, এটা তো সেটই। তো এই সেটের মধ্যে তোমার A থেকে Z পর্যন্ত আছে, কিন্তু আমরা সবগুলো ব্যবহার করছি না, আমরা এখানে INT ব্যবহার করছি। ঠিক আছে, সো এইটা গেল একটা। হ্যাঁ, সিগমা হচ্ছে আর কিছুই না, তোমার একটা ইনপুট অ্যালফাবেট। মনে করো তোমার স্ট্রিংগুলো যা দিয়ে তৈরি হবে, এবং সেটার এখানে আমরা ব্যবহার করছি স্মল লেটারের অ্যালফাবেট। এটা বাইনারি হতে পারে, ক্যাপিটাল লেটার হতে পারে, যে কোনো ডিজিট হতে পারে। মানে এটা যখনই আমার মেশিনটা তৈরি হবে তখন আমি ওইটার কনটেক্সটে আমি বুঝতে পারবো যে আমার আসলে এই সিগমাটার ভিতরে কি থাকবে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে Q0 আর কিছুই না, স্টার্ট স্টেট যেটা। এবং এখানে আরেকটা যেটা জিনিস মনে রাখবা যে Q0 অলসো ইন কি ক্যাপিটাল কিউ, তাই না? কারণ আমি যখন বলছি যে ক্যাপিটাল কিউ হচ্ছে সেট অফ স্টেট, তখন সেখানে কিন্তু সবগুলো স্টেটই আছে। সেখানে আমরা শুধু Q0টাকে আলাদা করে নিচ্ছি, কেন? বোঝানোর জন্য যে আমি কোন জায়গা থেকে আমার এই স্ট্রিং প্রসেসিংটা শুরু করব। স্টার্ট স্টেট, এটাকে আমরা বলি স্টার্ট স্টেট। ওকে, নেক্সট যেটা হচ্ছে ডেল্টাটাকে আমরা বলি হচ্ছে ট্রানজিশন ফাংশন। ট্রানজিশন ফাংশনের কথাটা এসছে হলো ওই হিসাবে যে তুমি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ট্রানজিট করো। ট্রানজিট মানে কি? যাওয়া। একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছ, এবং সেটা যাওয়ার মেকানিজমটা কি ওইটা আমরা বুঝাই হচ্ছে ট্রানজিশন ফাংশন দিয়ে। ঠিক আছে, যে ট্রানজিশন ফাংশনটাকে এবং ওই দেখানোর মেকানিজমটা কি আমরা দুইটা উপায়ে দেখাতে পারি। গত ক্লাসে ওইটা বলেছিলাম, ট্রানজিশন ডায়াগ্রাম যেটা তোমাদের চোখের সামনে আছে, আরেকটা হতে পারে ট্রানজিশন টেবল, আমি সেটাও দেখাবো। ট্রানজিশন টেবল আর কিছুই না, তুমি একটা টেবল তৈরি করলা যেটার মধ্যে রোগুলো হচ্ছে তোমার স্টেটস। মনে করো এখানে তিনটা, আপাতত আমরা মনে করো এখানে 4টা স্টেট ধরলাম, Q5, Q0, Q1, আচ্ছা এটাকে আমি হয়তো বলছি Q2, হ্যাঁ, ও সরি, এটা হচ্ছে Q3 অ্যান্ড Q4। তাহলে আমার 5টা স্টেট Q0 থেকে শুরু করে, এই 5টা স্টেটের জন্য আমার প্রত্যেকটা রো দরকার হবে, এবং আমার যেই ইনপুটগুলো আছে সেই ইনপুটগুলোর জন্য কলাম দরকার হবে। এইখানে যে বুঝতেই পারছি আমরা যে 26টা কলাম তৈরি হতে পারে, মানে আমাদের আপাতত যে মেশিনটা নিয়ে আমরা কাজ করছি। নর্মালি এত বেশি ইনপুটের মেশিন নিয়ে আমরা কাজ করব না নর্মালি, কিন্তু এটা জাস্ট ধারণাটা দেয়া যে আমার স্টেটগুলো থাকবে রোতে আর ইনপুটগুলো থাকবে হচ্ছে কলামে। তাহলে কি হবে যে যদি Q0 স্টেটে আমি থাকি, তাহলে এ আসলে আমি কোথায় যাব? ঠিক আছে, যেহেতু আমরা এখানে আই নিয়ে কাজ করছি এই জন্য আমি শুধু আই এরটা দেখাই। তাহলে Q0 থেকে আই আসলে আমি যাচ্ছি হলো Q1-এ। তারপরে মনে করো Q1 থেকে N আসলে
Q1 থেকে আমি n আসলে আমি যাচ্ছি হলো মনে করো এখানে আরেকটা হয়তো আমি করতে পারি যে n এর জন্য। আমি বুঝাতে পারছি? পরিষ্কার না হলে প্লিজ রেজ ইউর হ্যান্ড। এইটা ফান্ডামেন্টাল জিনিস, এটা বুঝতেই হবে। মানে না, এটা না বুঝলে তুমি এইগুলোই আঁকতে পারবা না বা এই টেবিলটাই তৈরি করতে পারবা না, ঠিক আছে? তো তাহলে কিউ মনে করো n থেকে আমার Q1 থেকে আমি n আসলো, আমাকে নিয়ে গেল হচ্ছে এখানে Q3-তে। এইভাবে আমরা একটা টেবিল দাঁড় করাই, এটাকে বলা হচ্ছে ট্রানজিশন টেবিল, ঠিক আছে? এই ট্রানজিশন টেবিল অথবা ট্রানজিশন ডায়াগ্রাম একটা আরেকটার পরিপূরক। পরিপূরক কোন সেন্সে? যে যদি তোমার ট্রানজিশন টেবিল দেওয়া থাকে তুমি ট্রানজিশন ডায়াগ্রাম আঁকতে পারবা, যদি ট্রানজিশন ডায়াগ্রাম দেওয়া থাকে তাহলে ট্রানজিশন টেবিল তৈরি করতে পারবা, ঠিক আছে? এই ট্রানজিশন টেবিলটা দেখাচ্ছে হলো আমাদের ট্রানজিশন ফাংশন। ট্রানজিশন ফাংশন আর কিছুই না, যে একটা স্টেটে আমি আছি, কি ইনপুট আসলে আমি কোন স্টেটে যাব, তার মানে কি এটা একটা অ্যালগোরিদম দেখাচ্ছে। তাহলে আমাদের এই মেশিনের ক্ষেত্রে অ্যালগোরিদমটা আমরা ট্রানজিশন ফাংশন দিয়ে দেখাই, যেটাকে গ্রিক লেটার ডেল্টা দিয়ে আইডেন্টিফাই করা হয়। গেল। পরেরটা হচ্ছে আর কিছুই না, এফটা বলতে বোঝানো হচ্ছে হলো এটা অ্যাকসেপ্টিং স্টেট। হ্যাঁ, আমাদের মনে একটা আসতে পারে যে এটা ফাইনাল স্টেট কিনা। ফাইনাল স্টেট বলতে পারো তুমি, কিন্তু অনেক সময় যদি তোমার কোনো স্ট্রিং অ্যাকসেপ্ট না হয়, সেটাও কিন্তু স্ট্রিংটা শেষ হয়ে গেছে, সেটাও কিন্তু একটা ফাইনাল স্টেট হতে পারে, তাই না? তো কাজে আমরা ফাইনাল বলবো না, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাকসেপ্টিং স্টেট। মনে করো একটা এটিএম মেশিনে তুমি তোমার পিন দিচ্ছ, ভুল পিন দিলেও সে একটা পার্টিকুলার ইনপুট দিবে, একটা এরর মেসেজ দেবে, তাই না? তার মানে কি আমি একটা ওই পিনের যতগুলো ডিজিট আছে, 4টা ডিজিট মনে করো নর্মালি থাকে, এই 4টা ডিজিট শেষ হয়ে গেলে আমার প্রসেসিং শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এই প্রসেসিংটা আমাকে সাকসেসফুল প্রসেসিং হচ্ছে না, আমাকে অ্যাকসেপ্ট স্টেটে নিচ্ছে না। তো সেই কারণে তখন ওইটা দেখানোর জন্য আমার একটা এরর স্টেট আমি হয়তো দেখাতেই পারি, কিন্তু সেইটা আমাকে এফে যে নিয়ে যাচ্ছে সেটা না। এফ হচ্ছে সবসময় দ্য অ্যাকসেপ্টিং স্টেট। তাহলে তোমাদের জন্য একটা কুইজ, এখন বলো এখানে অ্যাকসেপ্টিং স্টেট কোনটা হওয়ার কথা আইএনটির জন্য? পিছন থেকে দাঁড়াও, ঠিক আছে? হ্যাঁ প্রিন্স দাঁড়াও, পিছন থেকে কেউ দরকার হলে দাঁড়িয়ে দেখো, দাঁড়িয়ে দেখো যে কোন অ্যাকসেপ্টিং স্টেট বলি আমরা ওই স্টেটটাকে, যে স্টেটটাতে পৌঁছালে আমি বলতে পারি, আমি ডিক্লেয়ার করতে পারি যে আমার স্ট্রিংটা ঠিকভাবে প্রসেস হয়েছে। এখানে কোনটা সেটা? হ্যাঁ, Q4. Good. You guys are getting it. Very good. হ্যাঁ, ট্রানজিশন টেবিলের কলামে থাকে হচ্ছে ইনপুটগুলো। হ্যাঁ, মানে কলামে, ফার্স্ট কলামে, এর পরেরগুলোতে কিন্তু না। মানে এখানে যেটা হচ্ছে কি, এই কলাম দিয়ে তুমি বলছো যে এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে, এইটার ভিত্তিতে একটা স্টেট এখানে আসবে। মানে পরের কলামের ভিতরে, রোয়ের ভিতরে যা কিছু বসবে সেগুলো স্টেটগুলো বসবে, ঠিক আছে? কিন্তু ডিসাইড হবে হচ্ছে ওই ইনপুটের ভিত্তিতে। আচ্ছা, এখন আমরা এই যে ডেল্টাকে কিন্তু আরেকটা ভাবে লিখতে পারি। এখানে মনে হচ্ছে আমার আরেকটা বড় দরকার ছিল। ডেল্টাকে আরেকটা কনটেক্সটে লেখা যায়, সেটা হচ্ছে হলো এবং এখান থেকে আমি একটা, এটা কি ডিরাইভস টু, এখানে কি হবে মানে এখানে কি হবে Q1। সবাই এটা বুঝতে পারছো? আচ্ছা, একটু, কারণ আসলে আমি তো এই জায়গাগুলো এটার দরকার আছে রাখার। এখানে খেয়াল করো Q0, A, আর ওইটার আগে আমি ডেল্টা লিখছি। এটা একটা, আমরা যে ফর্মালিজমের কথা বলছিলাম বারবার, ফর্মালিজম মানে কি আর কিছুই না, আনুষ্ঠানিকভাবে সিম্বল দিয়ে তুমি একটা জিনিসকে যখন প্রকাশ করছো, তাহলে এখানে যে ট্রানজিশনটা হচ্ছে Q0 থেকে মনে করো আমি ও আচ্ছা, আই এম সরি, এটা এ না দিয়ে আমি এখানে আই দেওয়া উচিত ছিল। হ্যাঁ, এ দিলে তখন Q2 হয়ে যাবে। গুড, so you guys are getting it. ঠিক আছে? আচ্ছা, এখন এই যে লেখার পদ্ধতি, এইটাকে আমরা বলছি হলো ফর্মালিজম। মানে তুমি
এইভাবেই স্ট্যান্ডার্ড ওয়েতে তোমাকে এটা লিখতে হবে। যে কোনো একটা পার্টিকুলার যদি আমি ট্রানজিশন বর্ণনা করি, মনে করো আমি এখান থেকে Q3 থেকে Q4-এ গেলাম, তাহলে আমার ওই ফর্মটা কি হবে, মানে যেটা আমি যে ট্রানজিশনটা লিখলাম এখন সেটা কি হবে, ডেল্টা প্যারেনথিসিসের ভেতরে Q3 কমা পিছন থেকে টি, তারপরে প্যারেনথিসিস ক্লোজ অ্যারো, তারপরে কি Q4। না না না, কিউ স্টার যদি ছোট কিউ স্টার বলো তাহলে এটা বোঝাবে হচ্ছে যে আনস্পেসিফাইড, মানে এখানে যতগুলো স্টেট হতে পারে সবগুলোর না না, ওইটা হচ্ছে টেবলের ক্ষেত্রে। হ্যাঁ আচ্ছা, এইখানে এইটা গেল হচ্ছে আমি ট্রানজিশন ফাংশনটাকে দেখালাম। তারপরে এখন যেটা হচ্ছে কি, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, টেবলের ভিতরে প্রত্যেকটা পেয়ার অফ ইনপুট এবং স্টেটের কনটেক্সটে আমি এটাকে এইভাবে লিখতে পারি, তাই না? আচ্ছা, এইটাকে আমরা আলাদাভাবেও লিখতে পারি, আবার একটা টেবল আকারেও লিখতে পারি, ঠিক আছে? তো ওইভাবে লেখাটা বেশি কষ্টকর টেবলের চেয়ে, তাই না? এবং বোঝাটাও কষ্টকর, কারণ তোমাকে বারবারই তখন ওইভাবে যখন তুমি লিখছো বারবারই তোমাকে এই ট্রানজিশন ডায়াগ্রামের দিকে যেতে হবে, বারবারই ওখান থেকে চেক করে আসতে হবে। কিন্তু যখন টেবলে তুমি লিখছো তুমি অল্প জায়গার মধ্যে এটাকে করতে পারছো। তো সেই কারণে আমরা স্ট্যান্ডার্ড ওইভাবে ওয়েতে লিখি। কিন্তু অনেক সময় এরকম হয়তো প্রশ্ন থাকতে পারে যে তুমি ওই অমুক স্টেট থেকে কোনটার জন্য এটাকে শূন্যস্থান পূরণ করো, বা এরকম কিছু একটা আমি হয়তো দিতেও পারি। কিন্তু এটা জাস্ট বুঝলেই তোমার জন্য হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। কারণ তোমাকে এই দুইটা জিনিসের যে কোনো একটা দেয়া থাকবে, ট্রানজিশন টেবল দেয়া থাকবে, নাহলে ট্রানজিশন ডায়াগ্রাম দেয়া থাকবে। তুমি শূন্য থেকে কোনো কিছু কিন্তু আমদানি করতে হবে না, ঠিক আছে? তাহলে ওই ট্রানজিশন ডায়াগ্রাম দেয়া থাকলে ট্রানজিশন ডায়াগ্রামটার মধ্য থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে ওই যে 5টা জিনিস আমরা বলেছিলাম যে কিউ, সিগমা, Q0, F এবং ডেল্টা, এই 5টা জিনিসকে যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, ইউ আর ডান। তোমার ওই মেশিনটার সমস্ত কিছু তুমি বুঝে ফেলছো, তখন ওই সিঙ্গেল ট্রানজিশন লেখাটা কোনো ব্যাপারই না। টেবলটা হলো অল ট্রানজিশনস এক জায়গায়, আর সিঙ্গেল ট্রানজিশন আমরা ওইভাবে লিখতে পারি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটি ফাইনাইট স্টেট মেশিনের স্ট্রাকচার। আমরা প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট মেশিন বা ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা। অটোমেটা আর মেশিনের মধ্যে পার্থক্য হচ্ছে অটোমেটাটা হচ্ছে মেশিনারি প্লুরাল, ঠিক আছে? বা ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটন বলা হয়, ওইটার প্লুরাল হচ্ছে অটোমেটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যে জিনিসটা আমরা করলাম, আমরা বুঝলাম যে মেশিনের স্ট্রাকচারটা কীভাবে কাজ করে। আচ্ছা, এখন যে ব্যাপারটা দেয়া থাকবে সেটা হচ্ছে কি, যে একটা পার্টিকুলার এখানে আরেকটা যেটা জিনিস আমাদের বোঝা দরকার সেটা হচ্ছে, এটাও ফর্মালিজম, যে কোনো মেশিনকে আমি যখন বর্ণনা করব তখন আমাকে এই 5টা জিনিস টাপল হিসাবে লিখতে হবে, ঠিক আছে? টাপল মনে আছে? টাপল কি? টাপল হচ্ছে লুজ একটা সেট, মানে একটা রিল্যাক্স সেট। কিন্তু নর্মালি আমরা সেটে অনেক সময় কি করি, একই ধরনের জিনিস রাখি। টাপল হচ্ছে ওইরকম একটা সেট যেটার ভেতরে কোনো নিয়ম নাই যে একই ধরনের জিনিস থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সিকোয়েন্স থাকা লাগবে। এইখানে আসলে আমরা সিকোয়েন্সটা এইরকমই থাকবে আর কি, মোটামুটি যে কিউ, সিগমা, Q0, ডেল্টা এবং F, ঠিক আছে? আচ্ছা, এই যে স্ট্রাকচারটা তৈরি হলো এটাকে আমরা বলি হচ্ছে ক্যাপিটাল M। ক্যাপিটাল M মানে হচ্ছে মেশিন, ঠিক আছে? আচ্ছা, এখন এই মেশিন, একটা পার্টিকুলার মেশিনকে আমি কোন কাজে লাগাচ্ছি সেটা বোঝার জন্য এই মেশিনটার ল্যাঙ্গুয়েজটাকে আমার বুঝতে হবে। তো মেশিনটার ল্যাঙ্গুয়েজ আমরা মানে কি বলবো, এটাকে আনুষ্ঠানিক ফরম্যাটে কিভাবে লিখি, L of M,
ঠিক আছে, এল অফ এম, তারপরে একটা পার্টিকুলার বর্ণনা দেওয়া থাকে যেটা আমরা এখনই দেখব। একটু আগে তো বললাম এফ দিয়ে হচ্ছে অ্যাকসেপ্টিং স্টেট। আচ্ছা আমার গেল কোথায় যাও, আচ্ছা এখানে খেয়াল করো যে এল অফ এম যখন আমি বলছি ল্যাঙ্গুয়েজ অফ দ্য মেশিন, মানেই হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ বলতে আমরা বুঝি যে ধরনের স্ট্রিং অ্যাকসেপ্ট হবে। ঠিক আছে, তাহলে একেবারে একদম প্রিমিটিভ একটা জায়গায় আমরা যাই। এখানে ফার্স্ট যেই কিছু এক্সারসাইজ দেওয়া আছে সেখানে আমরা মনে করো, প্লিজ একটু কথা বন্ধ পিছনে প্লিজ। হ্যাঁ কি বলছো? জুম করতে পারা যায় না, এটা আসলে আমরা মানে একটু তুমি ট্রাই করে দেখতে পারো, কিন্তু আমার মনে হয় না জুম করা যাবে। আমি চেষ্টা করেছিলাম, জুম হয় না এখানে। আচ্ছা এটাকে আমি লিখছি, আচ্ছা এখানে খেয়াল করো, নর্মালি এইরকম একটা ফরম্যাটে তোমাকে প্রবলেমটা দেওয়া থাকবে যে ল্যাঙ্গুয়েজ অফ দ্য মেশিন এইরকম ডাব্লিউ, তারপর একটা ভার্টিক্যাল বার, এইটা মানে হচ্ছিল সাচ দ্যাট ডাব্লিউ এন্ডস উইথ এ ওয়ান। আচ্ছা ডাব্লিউ কথাটার মানেটা কি? স্ট্রিং। তার মানে আমি এইখানে আমার স্ট্রিংটা ওয়ান দিয়ে শেষ হবে, সেই রকম একটা মেশিন চাচ্ছি যেটা এই যে ওয়ান দিয়ে শেষ হচ্ছে যেই স্ট্রিংগুলো সেগুলোকে অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে আমরা কিন্তু ইমপ্লিসিটলি কিছু জিনিস বুঝতে পারি। ইমপ্লিসিটলি মানে কিছু ইনফরমেশন দেওয়া আছে কিন্তু লুকানো, সেটা কি? ওয়ান দিয়ে শেষ হবে, তার মানে আমি ধরে নিতে পারি আমার সিগমাটা কি, এখানে আমি তার মানে বাইনারি অ্যালফাবেট আমার সিগমা। ঠিক আছে, 0 আর 1। আচ্ছা এখন নাম্বার অফ স্টেটস, এটা কিন্তু আমার কাছে পরিষ্কার না যে আসলে কতগুলো স্টেট আমার লাগতে পারে। মানে আমরা ওই যে এখানে যদি, আচ্ছা এখানে আমার উচিত ছিল আসলে, ওখানে অবশ্য নোটে বলা আছে যে উই আর কনসিডারিং দি অ্যালফাবেট কনসিস্টিং অফ 0 অ্যান্ড 1। এটা এরকম হতে পারে 0 1 2 3 4 5 6 এরকম হতে পারতো। ঠিক আছে, কিন্তু আমরা এখানে ধরছি শুধু মানে সিম্পলিসিটির জন্য 0 আর 1। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাকে প্রথমে একটু আমরা তাহলে বোঝার চেষ্টা করি যে এইভাবে আমার স্ট্রিংগুলোর চেহারা কি দাঁড়াতে পারে। স্ট্রিংগুলোর চেহারা যে দাঁড়াতে পারে সেগুলোকে আমরা যদি একটা সেটের ভিতরে নিয়ে আসি, এই সেটটাকে আমরা এইভাবে দেখতে পারি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ক্যাপিটাল এল। ঠিক আছে, ক্যাপিটাল এল। তার মানে আমাদেরকে একটু এখানে বুঝতে হবে যে ডাব্লিউ এন্ডস উইথ এ 1, তার মানে কি আমার স্ট্রিংটার ভিতরে 0 আর 1 থাকতে পারে, তবে একটা 1 মাস্ট বি দেয়ার, তাই না? তাহলে আমাকে প্রথম যেই এইটা হবে যে স্ট্রিংটা, ওই যে খেয়াল আছে কিনা আমরা গত ক্লাসে ইসের কথা বলেছিলাম যে সিগমা স্টার কি আসলে কারো মনে আছে? অ্যাপসিলন সহ যে কোনো অ্যালফাবেটের ওপরে সিগমাটা হচ্ছে অ্যালফাবেট, সেটার ওপরে ভিত্তি করে মানে সেটার ভিতরে যেই সিম্বলগুলো আছে সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা একটা ইনফাইনাইট সেট, এটা হচ্ছে সিগমা স্টার। ঠিক আছে, মানে ওই পার্টিকুলার সিগমার ভেতরে যেই মনে করো এখানে 0 আর 1-এর কথা বলছি আমি, হ্যাঁ, তো এখন 0 আর 1-এর উপর ভিত্তি করে যত লেন্থ সম্ভব সব স্ট্রিংগুলোকে যদি আমি একটা সেটের ভিতরে নিয়ে আসি, ওইটাই হবে আমার সিগমা স্টার। মানে যত ধরনের মানে অলমোস্ট ক্লোজ টু ইনফিনিটি
এই লেন্থের 0 আর 1 দিয়ে যত স্ট্রিং তৈরি হবে সবই এটার ভিতরে থাকবে এবং এর সাথে এমটি স্ট্রিংও থাকবে। আচ্ছা, এমটি স্ট্রিং থাকা মানে কি? অ্যাপসিলন তো থাকবে, হ্যাঁ, আমরা অ্যাপসিলন দিয়ে এমটি স্ট্রিংকে দেখাই, তা কিন্তু এটা থাকা মানেটা কি? এটা কি বলছে আমার স্ট্রিংয়ের লেন্থ সম্বন্ধে কি বলছে? লেন্থ, জিরো লেন্থ, যে মানে অ্যাপসিলন মানেই হচ্ছে জিরো লেন্থ। তো জিরো লেন্থের স্ট্রিং আমি যদি অ্যাকসেপ্ট করতে চাই সেটার একটা ব্যাপার আছে, ওটা আমি একটু পরে দেখাচ্ছি, এখন আপাতত না। কিন্তু আমাদের এই যে বর্তমান যে প্রবলেমটা যেটা দেয়া আছে এইটার কনটেক্সটে আমার লেন্থ মিনিমাম কত হওয়া উচিত? এই যে যেই বর্ণনাটা দেয়া আছে এটা ল্যাঙ্গুয়েজের বর্ণনা, মানে হ্যাঁ রাইট, তার মানে এখানে মিনিমাম 1 লেন্থের একটা স্ট্রিং থাকা উচিত যেটা শুধুই 1, শুধু 0 না, কিন্তু আমার দুইটা সিম্বল 0 আর 1, কিন্তু এখানে 0 দিলে হবে না, তাহলে শুধুই 1 থাকতে হবে আমার, ঠিক আছে? আচ্ছা, এইটা থেকে আমি আমার মেশিনের একটা আইডিয়া পেয়ে যাই, পিছনে ইউ গাইজ আর লুজিং ইট এগেন। মেশিন কনস্ট্রাকশনের সবচেয়ে জরুরি স্টেপটা আমি বর্ণনা করছি এখন। মেশিন কনস্ট্রাক্ট করার আগে দেখো, আমরা এর আগে যে আইএনটি দিয়ে যে মেশিনটা কনস্ট্রাক্ট করলাম, মেশিন কনস্ট্রাক্ট করা মানে হচ্ছে যে ট্রানজিশন ডায়াগ্রামটা আঁকলাম গোল দিয়ে, ওইখানে কি ছিল? আমার মিনিমাম শুধু আইএনটির জন্য 3টা স্টেট দরকার ছিল, তাই না? মানে 3টা স্টেট, সরি, স্টার স্টেটটা সহ আরও 3টা স্টেট, তাই না? কারণ আমার যদি স্ট্রিং লেন্থ হয় 3, তাহলে আমাকে 3বার ট্রানজিশন নিতে হবে না? তাহলে এই 3টা, আর আমি শুরু করছি স্টার্ট স্টেট থেকে এইভাবে। তাহলে এইখানে আমার একটা লেন্থের জন্য কয়টা স্টেট দরকার? হ্যাঁ, ডেফিনেটলি 2টা, কারণ আমি স্টার্ট থেকে শুরু করছি, 1 দিয়ে গিয়ে আমার অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, 2টা, হ্যাঁ 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 অবশ্যই, মানে তুমি স্টার্ট স্টেট এইটা শুরু করলা, মনে করো এটাকে আমরা Q0 বললাম, 1 দিয়ে গিয়েই সে অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে, এটাকে মনে করো বললাম আমরা Q1। তাহলে এই হলো আমার মেশিনটার প্রাথমিক চেহারা। এখনো কিন্তু আমরা শেষ করি নাই। প্রাথমিক চেহারা কেন? আমার যেই এই পার্টিকুলার বর্ণনা হিসাবে আমার যেই স্ট্রিংগুলো তৈরি হতে পারে সেগুলোর চেহারা কি হতে পারে, এটা আমরা এই যে এখানে এল এ আমরা ওটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। তার মানে কি আমার প্রথম স্ট্রিংটা ছিল 1, কিন্তু তারপরে আর কি হতে পারে? মনে করো এটা লেন্থ 1 হলো, তারপরে লেন্থ 2 এর যে কোনো স্ট্রিং আমরা চাই, তো সেটার কম্বিনেশনটা কি হবে? 0 1 এবং 1 1, কিন্তু 1 0 কি হবে? কেন না? কারণ 1 0 শেষ হয় 0 দিয়ে, কিন্তু আমার 0 দিয়ে আমি এক্সেপ্ট সেটে যেতে পারবো না, ঠিক আছে? তার মানে আমার এই সেটের ভিতরে 1 0 থাকবে না। আচ্ছা, এরপরে আমরা যদি লেন্থ 3 ধরি, লেন্থ 3 হলে কি কি হতে পারে? 0 0 1, তারপরে 0 1 1, 1 1 1। গুড, ইউ গাইজ আর মেকিং প্রগ্রেস। হ্যাঁ, 1 0 1, হ্যাঁ 0 1 0, কে বললো 0 1 0? আচ্ছা, এখন বলো এটা হবে কি হবে না? মানে কেন হবে না? না না, এটা ক্লিয়ার কি না? অনেকের কাছে কিন্তু ক্লিয়ার না। বলো 0 1 0 কেন হবে না? তুমি এটা ধরতে পারো নাই। জিনিসটা হচ্ছে কি 0 1 0 মানে কি লাস্টের স্ট্রিং, লাস্টের সিম্বলটা 0, কিন্তু আমরা এখানে বলে দিচ্ছি আমরা অ্যাকসেপ্ট করব শুধু লাস্টের সিম্বলটা 1, তাহলে 0টা হবে না। এটা যত লেন্থই হোক না কেন তোমার শেষে 0 রাখা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে স্ট্রিংগুলো, এগুলোকে আমরা যদি এখানে
অ্যাকসেপ্ট করার মেকানিজম তৈরি করতে চাই, এবং এখানে আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে এখানে মিনিমাম কতগুলো স্টেট আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, সো মিনিমাম স্টেটের জন্য আমার মনে করে এই দুইটা রেখেই কি সম্ভব? সম্ভব। তাহলে কি করতে হবে আমাকে? মনে করো আমি যদি বলি প্রথমে 0 1 আমি অ্যাকসেপ্ট করাতে চাই, তখন আমাকে 0-র জন্য কিন্তু আমাকে যেই ট্রানজিশনটা নিব সেই ট্রানজিশনটা আছে, কিন্তু ওই ট্রানজিশনটা অ্যাকসেপ্ট স্টেটের দিকে যাবে না। আচ্ছা, তাহলে আমি এখান থেকে মনে করো শুরু করছি, তাহলে আমি ট্রানজিশনটা কোথায় দিতে পারি? আলাদা একটা স্টেটে দিতে পারি, কিন্তু ওইটা আমার জন্য বাড়তি করা হয়ে যায়। আমি হ্যাঁ মানে 0 তো আগে হচ্ছে, তাহলে আমি এই 1-এর আগে 0টা দিতে পারি এখানে একটা লুপের আকারে, পারি কি না? হয়ে গেল। এবং দেখো এইটা করাতে আমার মূল শর্তটা, এটা কিন্তু মূল শর্তটা, এই মূল শর্তটা ইনট্যাক্ট আছে। তার মানে কি, আমার আগে যদি 1 মিলিয়ন বা ক্লোজ টু ইনফিনিটি 0 থাকে এবং তারপরে একটা 1ও থাকে, তাহলে আমি অ্যাকসেপ্ট করে ফেলতেছি। ঠিক আছে, তাহলে এই যে এই লুপের ব্যাপারটা আমরা ব্যবহার করি হচ্ছে এইটার মানেটা কিন্তু হচ্ছে কি, যে এইটা ওই যে মনে আছে আমরা পড়েছিলাম 0 or more, এই জিনিসটা এখানে দেখাচ্ছে। 0 or more মানে কি, যে 1-এর আগে 0 থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, তাহলে এইটা বোঝানোর জন্য আমরা এই ধরনের লুপের আশ্রয় নেই। ট্রানজিশনটা একটা সেকেন্ড, ট্রানজিশনটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে এটাকে আমরা বলি সলিড ট্রানজিশন, মানে একটা ট্রানজিশন আরেকটা স্টেটে নিচ্ছে এমনভাবে যে অ্যাকসেপ্টের দিকে সে আগাচ্ছে। আর আরেকটা ট্রানজিশন হচ্ছে প্রবাবল ট্রানজিশন, যেটা অ্যাকসেপ্ট হওয়ার দিকে যেতে পারে এরপরে, কিন্তু প্রথমে সেটা অ্যাকসেপ্ট হবে না। তো সেই প্রবাবল ট্রানজিশনটাকে আমরা এইভাবে দেখাই, একটা লুপ দিয়ে দেখাই যে কোনো একটা স্টেট থেকে। এখানে কিন্তু এমন না যে ট্রানজিশন হচ্ছে না, সেটা না, কিন্তু ট্রানজিশন হচ্ছে, কিন্তু ওই ট্রানজিশনটা তাকে ওই সেম স্টেটেই ফিরিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তখন হ্যাঁ ওইটাই তো আমরা আসছি, হ্যাঁ ওইটা হবে নেক্সটে। আচ্ছা, তাহলে এখন আমরা 0 1 এটাকে অ্যাকসেপ্ট করতে পারি, প্লাস এগুলোকে অ্যাকসেপ্ট করতে পারি 0 0 1 0 0 1। ঠিক আছে না, 1 0 1 হলে ওইটা আসছে, ওখান থেকে আবার আসতে হবে আমাকে। ঠিক আছে, আচ্ছা এইটা বোঝা গেছে তো, যে 0 মানে 1-এর আগে যতগুলো 0 হোক না কেন, সেটাকে আমি কিভাবে আমি অ্যাকসেপ্ট করাচ্ছি। তাহলে 0 0 1 এরকম। ঠিক আছে, আচ্ছা এরপরে মনে করো আমি এখানে আরেকটা জিনিস আমরা ইন্টারেস্টিং, সেটা একটু খেয়াল করা দরকার, যেটা অনেকেই ভুল করবা। ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা আমরা বলি, তার দুইটা অ্যাট্রিবিউট আছে। প্রথমটা হলো তোমার ইনপুট অ্যালফাবেটে যেই সিম্বলগুলো আছে প্রত্যেকের জন্য একটা এবং একটাই ট্রানজিশন হতে হবে। তার মানে কি, 0 দিয়ে আমি কোনো একটা পার্টিকুলার স্টেট থেকে একটাই ট্রানজিশন দেখাতে পারবো, 1 দিয়ে একটাই ট্রানজিশন দেখাতে পারবো। এটা যদি না মানা হয় তাহলে এটা ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা না। এটা যে মানা যাবে না সেটা বলছি না, কিন্তু সেটা আমরা পরে দেখব যখন আমরা এনএফএ পড়ব। কিন্তু আপাতত আমাদের জন্য 0-র জন্য একটাই ট্রানজিশন, 1-এর জন্য একটাই ট্রানজিশন। যদি এখানে ABC থাকতো তাহলে ওইটাও দেখানো হতো আমাকে, এর জন্য একটা ট্রানজিশন, বির জন্য একটা ট্রানজিশন, সি এর জন্য একটা ট্রানজিশন। ঠিক আছে, তো এইটা প্রত্যেকটা স্টেটের জন্য দেখাতে হবে। মানে দুইটা শর্ত ডিএফ-এর, একটা হচ্ছে যতগুলো সিম্বল আছে তোমার ইনপুট অ্যালফাবেটে প্রত্যেকটার জন্য একটা স্টেট থেকে একটাই ট্রানজিশন থাকবে, আর যতগুলো সিম্বল আছে প্রত্যেকটার জন্য ট্রানজিশন দেখাতে হবে এবং প্রত্যেক স্টেট থেকে। তার মানে কি, আমার এই Q0-তে আমি যখন আছি আমার 0 আর 1-এর জন্য ট্রানজিশন এনশিওর করতে হবে, সেটা আমরা করলাম। এখন তাহলে যাও Q1-এ। আচ্ছা, এই সময় আমাদেরকে আবার খেয়াল রাখতে হবে যে Q1 থেকে যে ট্রানজিশনগুলো সেগুলো আমার এই স্ট্রিংগুলোকে অ্যাকসেপ্ট করছে কিনা সেটা আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে Q1 থেকে আমি মনে করো এরকম একটা স্ট্রিং নিব যেখানে মাঝখানে 0 আছে,
তাহলে কি হবে, আমাকে আমি 1 দিয়ে শুরু করছি। 1 দিয়ে শুরু করা মানে হচ্ছে আমি Q0 থেকে Q1 এ যেতে হচ্ছে আমাকে। তো Q1 এ গেলাম, ভালো কথা। এখন আমার যদি 0 আসে তাহলে আমি কি করব? কারণ এখানে থাকলে বিপদটা কি সেটা একটু আমরা আইডেন্টিফাই করি। মনে করো আমি 1 দিয়ে Q1 এ গেছি, ওইখানে আবার আমি 0 এরকম প্রবাবল একটা ট্রানজিশন দিলাম, এটা কি রাইট? কেন? কারণ দেখা গেল যে 0 দিয়েও অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে, যেটা আমরা পারি না, এটা আমাদের এখানে অলরেডি বলে দেওয়া আছে। তাহলে আমাকে আই হ্যাভ টু গো ব্যাক টু Q0, ঠিক আছে? তাহলে আমরা 0-র জন্য এখানে ফেরত আসলাম। তারপরে কি হলো, 1 দিয়ে গেলাম, 0 দিয়ে ফেরত আসলাম, আবার 1 দিয়ে গেলাম, আমার স্ট্রিং অ্যাকসেপ্ট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এটা যদি এখন মনে করো, আচ্ছা এটা গেল, এখন আরেকটা স্ট্রিং আছে 0 1 1, এইটাকে আমি কিভাবে আইডেন্টিফাই করব? তার মানে 0 1, এখন আমাকে 1 লাস্টের 1টার জন্য এক্সেপ্ট স্টেটে থাকতেই হবে। তার মানে এক্সেপ্ট স্টেটের উপরে আমার আরেকটা আবার এরকম লুপের মতো দিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে এটা এবং এটা 1-এর জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো বাকিগুলো কিন্তু সোজা হয়ে গেছে। এখন আমি যত খুশি আনি না কেন 0 আর 1 তারা এখানে বসে যাবে, অ্যাজ লং অ্যাজ শেষে একটা 1 আছে এরকম। মানে মনে করো এখানে থাউজেন্ডস অফ জিরোস দিলা, তারপরে 1 দিলা, তারপরে আবার থাউজেন্ডস অফ জিরো, তারপরে আবার একটা 1 দিলা। নাও 1 1 1 সেটার কথা বলছো? মানে না, এটাই আমি আরেকবার লাগবে না আমার, এটা দিয়ে আমি বারবার করতে পারবো। তো এটা খেয়াল করো যে প্রবাবল, হ্যাঁ 1 1 1 মানে 3টা 1 হলে তাহলে এইটা হবে প্রথম Q0 না, স্টার্টিং স্টেট। মানে কি, যে কোনো স্ট্রিং যখন তুমি শুরু করবা, ইউ মাস্ট অলওয়েজ স্টার্ট ফ্রম দ্য স্টার্ট স্টেট, সবসময় এখান থেকেই। না না, এইটা তো আমি বলছি যে এটা প্রবাবল মানে কি, এটা আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু যখনই তুমি এরকম সোজা দেখাচ্ছ ওইটা মানে হচ্ছে সলিড, ওইটা হবেই, ঠিক আছে? তাহলে কি হবে, এখানে আমি 1 তারপরে 1 এবং 1 আমার অ্যাকসেপ্ট হয়ে গেল। এখন খেয়াল করে দেখো যে আমার সবগুলোই, মানে যত স্ট্রিংয়ের কথা আমি চিন্তা করতে পারি সবই এই স্ট্রাকচারটা দিয়ে তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস এনশিওর হয়ে গেল, সেটা কি, প্রত্যেকটা স্টেট থেকে প্রত্যেকটা সিম্বলের জন্য আমি একটা করে ট্রানজিশন দেখিয়ে ফেলেছি। তার মানে আমার আঁকা কমপ্লিট, আমার ট্রানজিশন ডায়াগ্রাম হয়ে গেছে, ঠিক আছে? তাহলে যে কোনো ধরনের, তাহলে প্রথম কাজটা কি? প্রথম কাজটা হলো যখন এই যে ল্যাঙ্গুয়েজের বর্ণনা দেওয়া থাকবে, ল্যাঙ্গুয়েজের বর্ণনা মানে আর কিছুই না, যে কি ধরনের স্ট্রিং আসছে সেগুলোকে আমি অ্যাকসেপ্ট করতে পারবো কি না, ঠিক আছে? মানে এইটা হচ্ছে তোমার মূল শর্ত। এখানে ইনভিজিবল কিছু শর্ত আছে। ইনভিজিবল শর্ত মানে 0 দিয়ে কিছু বলা নাই, তার মানে কি 0 আমি ওইভাবে আমাকে সেট করে নিতে হবে যে 0-র জন্য কি হবে ওটা বলা নেই এবং বলাও থাকবে না। আমার মেইন শর্তটাকে মেনে ফার্স্টেই আমার একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে ফেলতে হবে, করে তারপরে আমি আমার যে বাকি যে ইনপুট অ্যালফাবেটের যে বাকি সিম্বলগুলো সেগুলোর জন্য এখানে আমার ট্রানজিশনগুলোকে সেট করতে হবে। তো এই জন্য তোমার কনসিডার, এবং ওইটা সেট করবা কিভাবে, থিঙ্কিং যে সে অরিজিনাল যে মূল শর্তটা সেটাকে ভায়োলেট করে না, ঠিক আছে? এইভাবে আমরা এটাকে সেট করতে পারি। ওকে, হ্যাঁ, এইটা মানে হচ্ছে মাস্ট। হ্যাঁ, না না, এটা বলা হচ্ছে কি যে যদি এই সিম্বলটা থাকে তাহলে সে ব্যাক করবে। এইটা যে এখানে গিয়ে আবার অবশ্যই আসতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, ট্রানজিশন ডায়াগ্রামের মূল অসুবিধাটা হচ্ছে এই জায়গাটায় যে তুমি ট্রানজিশনগুলো দেয়া আছে, কিন্তু এই ট্রানজিশনগুলো যে সবসময় নিতে হবে এমন কোনো কথা নেই। প্রয়োজন পড়লে তুমি এটাকে ব্যবহার করবা তোমার পার্টিকুলার স্ট্রিংয়ের কনটেক্সটে। হ্যাঁ, ও আচ্ছা, আমাদের সময় শেষ হয়ে গেছে।
হ্যাঁ 0 1 2 যদি থাকে, আচ্ছা ওর প্রশ্ন ছিল 0 1 2 হচ্ছে আমার ইনপুট অ্যালফাবেট, এখন তুমি কি এইটার জন্যই করতে চাও? এন্ডস উইথ 2, তাহলে যেটা হবে কি এখানে 2 বসে যাবে আর এখানে 0 আর 1 থাকবে, তাহলে দেখো নাইসলি হয়ে যায়। আচ্ছা ভালো এক্সারসাইজ, এটা আমরা চিন্তা করি। ও বলছে যে তোর নাম কি? রায়ান। রায়ান বলছে যে W ends with 2, তার মানে কি এখানে আমরা ধরে নিচ্ছি যে আমার ইনপুট অ্যালফাবেটে 0 1 এবং 2 আছে, তাহলে 0 1 এর 2 জন্য এখানে 2 এর ব্যাপারটা সবচেয়ে বেশি জরুরি, এটা হচ্ছে আমার মূল শর্ত। তাহলে 2 দিয়ে ট্রানজিশনটাকে আমি ফার্স্ট শুরু করব, তাহলে এখানে দেখা যাবে যে আমি এখানে, আচ্ছা এখানে আমি মুছে 2 দিলাম, তারপরে আমাকে বুঝতে হবে এই জিনিসটাকে তখন প্রিপেয়ার করতে হবে যে আমি যখনই বলছি তাহলে এখানে ল্যাঙ্গুয়েজটাকে আমার প্রিপেয়ার করতে হবে এইভাবে, ফার্স্টেই 2, তারপরে 0 2 অথবা 1 2 এবং 2 2, ঠিক আছে, এবং এইভাবে বাড়তে থাকবে 0 0 2 অথবা 0 1 2 অথবা 0 2 2, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে, বা 1 0 2। তাহলে কি হবে এখানে খেয়াল করে দেখো যে এখানে বেসিক্যালি এইখানে দুইটা, এইটা একটা ভালো জিনিস মনে রাখা উচিত, সেটা কি যখন আমার একই ধরনের ট্রানজিশন দুইটা ইনপুট সিম্বলের জন্য হয় তখন আমাকে এই আলাদাভাবে দুইটা না দেখিয়ে আমি একটারই মধ্যে দেখাতে পারি কমা দিয়ে। যেমন মনে করো এখানে 0 আর 1 এর জন্য একই ধরনের ট্রানজিশন হবে, সেই কারণে আমরা জাস্ট একটা লুপের উপরেই 0 1 দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এবং সেম জিনিস এখানেও হবে, এখানে হবে হচ্ছে তোমার 2 হবে এখানে, আর এখানে হবে 0 আর 1। দেখো একেবারে নাইসলি, হ্যাঁ বলো। না 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 না, নট নেসেসারিলি, এটা ডিপেন্ড করে হচ্ছে যে তোমার লেন্থ কতখানি তুমি কনসিডার করছো। এখানে দেখো যদি আমার এই সবচেয়ে পরীক্ষিত জিনিস হচ্ছে এই পার্টিকুলার স্ট্রিংগুলো তুমি প্রথমে দাঁড় করানোর চেষ্টা করো, এটার এই আইডিয়াটা বুঝে, হ্যাঁ দাঁড় করানোর যখন চেষ্টা করছো তারপরে ইউ সিমুলেট দ্য স্ট্রিংস। সরি, না না না, এখানে কমপ্লেক্সিটির ব্যাপার নাই আসলে, না হ্যাঁ এটা ঠিক, হ্যাঁ যে মানে কিন্তু কমপ্লেক্সিটির ব্যাপারটা তো এক্সপ্লিসিটলি আসবে না, মানে আমরা কমপ্লেক্সিটি নিয়ে মাথা ঘামাবো না, কিন্তু চেষ্টা করব সবচেয়ে মিনিমাম স্টেট দিয়ে এটাকে দেখানো যায় কিনা, ঠিক আছে। আচ্ছা, এবং সেটা খেয়াল করতে হবে যে মিনিমাম স্টেট দিয়ে যে সবসময় দেখাতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু এটা পসিবল কিনা। রাইট রাইট রাইট, মানে আমার সিম্বল তখন গিয়ে একটা গিয়ে তারপরেরটাতে আবার গিয়ে অ্যাকসেপ্ট হতো, তার মানে আমার মিনিমাম লেন্থ এখানে ওইটাই হচ্ছে একটা ট্রিক। সেই ট্রিকটা হচ্ছে বেসিক্যালি তোমার এখানে কয়টা ট্রানজিশন দরকার সেটা তুমি বের করতে পারো তোমার স্ট্রিংয়ের মূল শর্তে যে লেন্থটা দেওয়া আছে সেটার উপরে। যদি এখানে 2 1 বলতাম তাহলে আমাকে এখানে দুইটা ট্রানজিশন দিয়ে অ্যাকসেপ্ট স্টেটে যেতে হতো, এখানে যেহেতু একটা ট্রানজিশন বলা হয়েছে সেখানে একটা ট্রানজিশন দিয়ে আমি অ্যাকসেপ্ট স্টেটে আসছি। হ্যাঁ কোনটা বুঝিনি? হ্যাঁ 2 or 1, হ্যাঁ তাহলে এখানে তুমি 2 1 দিতে হতো আর কি, না আরেকটা স্টেট বার। আচ্ছা ওর এইটাও খুব সুন্দর প্রশ্ন, সেটা হচ্ছে কি যে 2 or 1 আর 2 1 এর মধ্যে পার্থক্যটা, মানে 2 1 মানে হচ্ছে দুইটা লেন্থ, 2 or 1 মানে হচ্ছে হয় 2 নাহলে 1 একই লেন্থ। তাহলে ওইখানে দেখা যেত যে আমরা যেই লেন্থ দিয়ে যাচ্ছি সেখানে জাস্ট কমা দিয়ে ওই 1 দিয়ে দিলেই হয়ে যেত। না না, অর এখানে ব্যবহার করতে পারবে না, এটা এইটা হচ্ছে কনভেনশনটাই হচ্ছে এরকম। না না, ওইখানে তুমি বলতেই পারো, মানে এইখানে যখন তুমি ল্যাঙ্গুয়েজের বর্ণনাটা বলছো তখন তুমি বলতেই পারো, কিন্তু যখন তুমি আঁকবা তখন তুমি ওই এই ধরনের সিম্বল ছাড়া আর কিছু ব্যবহার করতে পারবা না, ঠিক আছে।
দুইটা লুপ দিতে পারো কিন্তু আসলে প্রয়োজন নাই এখানে, মানে তুমি ওয়ানের জন্য একটা লুপ বলছো তো দিতে পারো, মানে এটার জন্য ভুল হবে না, কিন্তু একটা দিয়েই যদি হয়ে যায় কমা দিয়ে, তার অসুবিধা কি, বাড়তি করার দরকারটা কি? এই হচ্ছে তোমার স্ট্রাকচার, কিন্তু এইটা একটা বোঝাতে আমাদের অনেক সময় লেগে গেল, কিন্তু সেই জন্য খেয়াল করতে হবে যে আমি আজকে তোমাদেরকে ওই ডিএফের আচ্ছা এখানে আমি ডিএফের যতগুলো প্রবলেম আছে ওই প্রবলেমগুলো প্রত্যেকটা আমি ক্লাসে করানোর আশা পোষণ করি, কারণ প্রত্যেকটার ভ্যারিয়েশন আমাদেরকে একটু দেখতে হবে। মানে এখানে আর কিছুই না, মনে করো একটা পার্টিকুলার মূল শর্ত দেয়া আছে, সেটার ভ্যারিয়েশন হলে কিভাবে করা যায় ওই জিনিসগুলো আমাদেরকে ক্লাসে করে বুঝতে হবে। এটা কিন্তু জাস্ট তুমি চ্যাট জিপিটিকে দিয়ে দিলা, ও তোমার হয়ে করে দিল, ব্যাপারটা কিন্তু ওইভাবে বুঝতে পারবা না। হ্যাঁ হ্যাঁ, মানে আচ্ছা বলো। ডিএফএ হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, ডিটারমিনিস্টিক, হ্যাঁ পোর্টালে দেওয়া আছে এটা। হ্যাঁ আচ্ছা, এখানে আরেকটা আজকে লাস্ট জিনিস যেটা করি, যদি আমার প্রথম যেই এটা বলছে যে এরকম কোনো যদি স্ট্রিং আছে যেখানে এমটি স্ট্রিং অথবা 1 অথবা 0 একসেপ্ট করে, তখন আমি কি করব? হ্যাঁ গুড, কিন্তু পিছনে আমরা বুঝতে পারছি নো মোর টুডে না, দিস মোর টুডে। এখন এইটা বুঝতে হবে, কারণ এটা একেবারে প্রাইমারি জিনিস, যে 1 লেন্থের জন্য আমরা দেখলাম, যদি 0 লেন্থ আসে তাহলে কি হবে। আচ্ছা সামনের লোকজন মোটামুটি পেইং অ্যাটেনশন। হ্যাঁ তোমার কি? আচ্ছা ঠিক আছে, প্রিন্স মনে করে দিয়েছে অবশ্য। আচ্ছা ওই একজন লেখা শুরু করো। হ্যাঁ চলছে লেখা। হ্যাঁ আমি প্রত্যেকের নাম ডাকবো শেষে, ঠিক আছে? মানে প্রত্যেককে বলতে হবে তার নাম কি, আমি প্রক্সি যাতে না হয় এইটাই। আচ্ছা ওকে, লাস্ট ওয়ান। এমটি স্ট্রিং যদি আসে তাহলে আমরা কি করব? আমি স্টার্ট স্টেটে আছি, এখন আমার এমটি স্ট্রিং আসছে, আমি কি করতে পারি? আচ্ছা এখানে আরেকটা জিনিস খেয়াল রাখো, সেটা হচ্ছে এমটি স্ট্রিং মানে হচ্ছে 0 লেন্থ, তার মানে কোনো ট্রানজিশন নাই। তাহলে আমি স্টার্ট স্টেট থেকে শুরু করি, কোনো ট্রানজিশন নাই, তাহলে স্টার্ট স্টেটটার অবস্থা কি দাঁড়ায়? তখন স্টার্ট স্টেটটাই হয়ে যাবে এক্সেপ্ট স্টেট। মানে খেয়াল করে দেখো, এমটি স্ট্রিং এর জন্য কখনোই তুমি এই জিনিসটা লিখতে পারবা না, কারণ এইটা মানেই হচ্ছে একটা ট্রানজিশন হচ্ছে। এমটি স্ট্রিং এর জন্য ট্রানজিশন হবে না। তাহলে কি হবে? এমটি স্ট্রিংকে যদি আমি অ্যাকসেপ্ট করতে চাই, আমার স্টার্ট স্টেটটাকেই অ্যাকসেপ্ট স্টেট বানিয়ে ফেলতে হবে। হ্যাঁ দুইটা অ্যাকসেপ্ট স্টেট হতে পারে যদি দরকার হয়, এখানে দরকার হবে না। যদি আমরা মনে করো ইসের কথা বলি, প্রথমটা যদি ডাব্লিউ ইজ অ্যান্ড এন্ডস ইন এ 0 অর এন্ডস ইন এ 0, তো তখন যেটা হবে তোমার এখানে তুমি এইটা দিতে পারো। আচ্ছা পিছনের লোকজন আবার একটু খেয়াল করো, আমার স্টার্ট স্টেট কেন এক্সেপ্ট স্টেট হচ্ছে? এখানে আমরা স্টার্ট স্টেটটাকে এক্সেপ্ট স্টেট বলছি কেন? পিছনের লোকজন ব্যাখ্যা করো। পিছনের ইয়াসিন বলো কেন, কি মনে হয়? ফলো করে নেই আসলে।
ব্যাপারটা অনেকটা এরকম যে তোমার স্টার্ট স্টেটটা যদি তুমি অ্যাকসেপ্ট স্টেট করো, তার মানে কোনো কিছু আসা লাগবে না, কোনো স্ট্রিং প্রসেস হওয়া লাগবে না। যেহেতু স্ট্রিং প্রসেস হওয়া লাগবে না, তার মানে জিরো স্ট্রিং ইজ দেয়ার, মানে জিরো লেন্থের স্ট্রিং ইজ দেয়ার। হ্যাঁ বলো। হ্যাঁ, তার মানে আমার স্টার্ট স্টেটটাকেই আমি অ্যাকসেপ্ট স্টেট ধরতে পারি। না, লুপেরও দরকার। হ্যাঁ, মানে মনে করো আমি আসতে পারে এরকম এই সম্ভাবনাটা রাখছি। মানে মনে করো তুমি দরজায় লক লাগিয়ে রেখেছো, এখন তুমি চাচ্ছ যে যে কেউই ঢুকুক, তখন কি করবে? তুমি লকটা খুলে দিবা। লকটা খুলে দেওয়া মানে আমি এখানে এটাকে অ্যাকসেপ্ট স্টেট বানিয়ে ফেললাম, ঠিক আছে? তাহলে যে কোনো ক্ষেত্রে যখনই আমি বলছি যে এমটি স্ট্রিং অ্যাকসেপ্ট হবে, ওই জায়গায় স্টার্ট স্টেটটাই অ্যাকসেপ্ট স্টেট হয়ে যাবে। আচ্ছা, এইটা গেল একটা জিনিস। আরেকটা বলছিলাম আমি এমটি স্ট্রিং অথবা জিরো অ্যাকসেপ্ট করবে। তাহলে যেহেতু এইটাই আমার অ্যাকসেপ্ট স্টেট, তাহলে জিরো দিয়ে ট্রানজিশন আমার এখানেই হবে, ঠিক আছে? তাহলে জিরো দিয়ে ট্রানজিশনের জন্য আমি এইটাই এখানে রাখবো। এখন তাহলে কি হচ্ছে? মূল শর্ত বলছে আমার এমটি স্ট্রিং অথবা জিরো দিয়ে ট্রানজিশন হচ্ছে, তার মানে কি ওয়ান দিয়ে কোনো ট্রানজিশন দিয়ে আমি অ্যাকসেপ্ট স্টেটে যেতে পারি না। তাহলে ওয়ানের জন্য ট্রানজিশন আমার অ্যাকসেপ্ট স্টেট থেকে চলে যাবে, যেটা নন অ্যাকসেপ্টিং স্টেটে চলে আসবে। এখন Q1টা হয়ে যাবে আমার নন অ্যাকসেপ্টিং স্টেট, কারণ ওয়ান দিয়ে আমি কোনো ট্রানজিশন নিচ্ছি না। আর যখনই আমার জিরো আসবে, তখন আবার আমি অ্যাকসেপ্ট স্টেটে ফেরত আসবো। এবং যেহেতু ওয়ান দিয়ে অ্যাকসেপ্ট করতে, ওয়ান অ্যাকসেপ্ট, আচ্ছা এখানে না, এখানে প্রথমটা দেখো কোথায়। না, এপসিলন এটা বলছে এপসিলনের জন্য অথবা জিরোর জন্য। ওয়ান কিন্তু তার মানে কি ওয়ানের জন্য না, মানে এটা হ্যাঁ ভিজুয়ালাইজ করা একটু শক্ত যে ও এটা বলা হয় নাই, তাহলে এটার ক্ষেত্রে কি হবে। কিন্তু যেহেতু বলা হয় নাই, ওইটার ক্ষেত্রে অ্যাকসেপ্ট হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ওয়ানের জন্য আবার একটা প্রবাবল হবে, এটা আমরা বুঝতে পারছি। কারণ ওয়ান আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, কাজে সে নন অ্যাকসেপ্টিং স্টেটেই থাকবে। তাহলে এটা এক নাম্বারটা হয়ে গেল, দুই নাম্বারটা আমরা করে ফেলেছি। আগামী ক্লাসে আবার বাকিটা এই করব। ওকে, বন্ধ করো।